গরিব বলে আমার দোষ। গরিবদের কি পড়াশোনা করার অধিকার নাই? গরিবরা কি বড় হইতে পারে না? আমি কি দুর্নীতি করি, ঘুষ খাই? আমার সাথে তেলে করার কোনো দরকার ছিল না। কাজে অফিসে নিয়ে আসছেন, ভাবছেন বিয়ে করবেন, দারোয়ানের মেয়ে, যা ইচ্ছা তাই বলবেন, তাই মেনে নিবো। আসসালামু আলাইকুম স্যার। ও আব্বা বাজারে গেছে, আমি যাইতে আসছি। কোনো সমস্যা হচ্ছে না তো এখানে? কি যে কোন স্যার, কোনো সমস্যা নাই স্যার। আমি আপনার সব ভিডিও দেখি, আমার অনেক ভালো লাগে। আমি কি ভাইরাল? হ্যাঁ স্যার, আমরা তো হাহারি একটু দেই। সবাই যদি আপনার মতো এরকম প্রতিবাদ করতো তাহলে দেশটার অবস্থা এরকম হতো না। কেমন দেশ চান আপনি? দেশে সুদ, ঘুষ, দুর্নীতি থাকবো না। গার্মেন্টস কর্মী, দারোয়ান, রিক্সাওয়ালা আনন্দে বাঁচবো, কেউ তাদেরকে অবহেলা করবো না, আর অপরাধীরা শাস্তি পাইবো। আমরা এমন দেশই চাই, একটা সুস্থ দেশ। আসসালামু আলাইকুম বড় সাহেব। তার সাথে কথা বলো। She says to go now. Stop it! গেটে বইছিলি, মালিক এসেছিল? হয়েছিল খুশি? না, আমি সালাম দিছিলাম, সালামের উত্তর নেন। 2 মাসের কথা ভেতরে আনছিলাম, কোন সময় যে আবার মদ ঘুরে যায় আল্লাহই জানে। কে তুই বাদলাম না কে? আব্বা, আমার কোচিং এর অর্ধেক টাকাটা এখনো বাকি, বারবার টাকাটা দিতেছে। গেল মাসে সুমনের চিকিৎসার জন্য কত টাকা গেছে, আমার দোকানে 1200 টাকা পাচ্ছি। তোর মায়ের টাকা পাঠানো লাগবে, এদিকে আমার খরচ, আবার কোচিং এর যারা গরিব বানাইলো, যদি তাকে খালি অন্ধকার আর অন্ধকার। সাবেকে পেয়া কোচিং এর টাকা মুখে পড়া যায় না। আব্বা, আমি চেষ্টা করতেছি, একটু বোঝার চেষ্টা করেন। তোমার বাবা কি করে? শহরেই ছোটখাটো একটা দারোয়ানের চাকরি করে, গ্যারেজে থাকে। ফ্যামিলিতে কে কে আছে তোমার? আমি আর আমার ছোট 2টা ভাই বোন, ওরা আম্মার সাথে গ্রামেই থাকে। আমিও গ্রামেই থাকতাম, এখন ভর্তি পরীক্ষার জন্য আব্বার সাথে শহরে থাকতেছি। আমি গ্যারেজেই থাকি স্যার। আচ্ছা ঠিক আছে, তোমার ব্যাপারটা আমি দেখবো। স্যার আমার ব্যাপারটা স্যার প্লিজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এত দিন হয় না, আমি দেখবো তোমার ব্যাপারটা, বললাম তো দেখবো, ঠিক আছে। অনেক আশা নিয়ে শহরে আসছি, পড়াশোনা করব, বড় হব, আব্বারে অবসর দিব, আর আম্মার জন্য ছোট্ট একটা সুন্দর বাড়ি করে দেব। ছোট ভাই বোনগুলোরে পড়াশোনা করাবো, খুশির মতো মানুষ হোক। কই তারা কই? ভাই হ জলদি, আমি সাম্মাদ আমার খিস দিচ্ছে। ভাই পাগে লেজ দিয়ে কান চুলকাইছে, আজকে এসপার ওসপার হয়ে যাইবো। কই আসছিলি? আমার পোলারে আমার বাড়ির সামনে এতগুলি লোক বেড়ে গেল, কই ছিলি তুই? দাঁড়াতে ঘুমাচ্ছিলি? আমি দুধ কলা দিয়ে কাল সাপ পুষি, এই লোকজন ভাবলো একটা লোক কোনো কথা বললো না, আমার পোলারে এইভাবে মেরে গেল। টিকা 24 ঘন্টা পাহারা দিবি। তোর মায়া কই? কথা কষ্ট কেন? সরুষণের প্রয়োজন সবাই মারতেছিল, আমি তো তোমার চাবিটা নিয়ে তালাটা খুলে ওনারে বাঁচাইছি, বাঁচাই নাই। আমার সাথে কেন এমন করলো আব্বা? আমি তো কারো ক্ষতি করি নাই। আব্বা, বড় সাহেব কই আমরা আর একটা মাস থাকার ব্যবস্থা করে দাও। 1 মাসের মধ্যে আমি 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 যেমনি হোক, আমি 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 টিউশনি বা চাকরি ম্যানেজ করে আমি এদিকে দাম খাবো না। ওকে কিছু কও আব্বা। আরে সবার সবার সব পূরণ হয় না। আব্বা, আমি তো চাইছিলাম তোর লেখাপড়া শিখাইতে, তুই লেখাপড়া কইরা বড় হবি, বড় চাকরি করবি, দুঃখ বুঝতেছি। কইলাম সবার সমস্যা পূরণ হয় না, এই জীবন। আব্বা কি কইতাছো এগুলা? আরে ভরসা অনেক ক্ষিপ্ত হয়েছে, যদি এই কারণের চাকরিটা আমার না থাকে তাহলে তো তোমার সবারই নিয়ে আমার পথে বইতে ঘুমা। এইভাবে আসলে হয় না বা 2 দিন পর আমি বেতন পাবো, টাকা পয়সা বাড়ি দাও। এভাবে কোচিং ছেড়ে চলে যাচ্ছিস, কাজটা কি ঠিক হচ্ছে? উপায় নাই। তুই এরকম অস্থির হোস না রে। তুই যখন বুঝতে পারবি যে তুই ভুল করতেছিস, 1 বছর পরে কি পারবি তুই এই সময়টা কি আর ফিরে পেতে? পারবো না, পারবো না তো আমি। আমরা স্যারের সাথে কথা বলি, স্যারের সাথে কথা বলে স্যার একটা ওয়েবারের ব্যবস্থা করে দিই। বিষয়টা ওই বারে না, বিষয়টা আমার থাকার জায়গা, একটা থাকার জায়গা দরকার, যেখানে বসে আমি পড়বো, প্রিপারেশন নিব, পরীক্ষা দিব। আচ্ছা তুই পারবি? তুই পারবি আমার জন্য একটা থাকার জায়গার ব্যবস্থা করতে? তুই পারবি? পারবি না? পারবি না? ভেঙে পড়িস না, সব ঠিক হয়ে যাবে, দেখিস তুই সব ঠিক হয়ে যাবে দোস্ত। আমি পড়ছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাস্তার ল্যাম্প পোস্টের আলোতে পড়া বিদ্যাসাগর হইছে। আমি তো মেয়ে, আমি রাস্তার ল্যাম্প পোস্টে পড়তে পারি নাই। আমি তো গ্যারেজে পড়ছি, গ্যারেজে বসে পড়ি নাই। আমি পায়ে হাইটা কোচিং এ আসছি, ক্লাস করছি। আমি কষ্ট করি নাই, আমি অনেক কষ্ট করছি, আমি চেষ্টা করছি। আমার কি মনে হয় জানোস, ঈশ্বর চায় না যে আমি পড়াশোনা করি, আমি বড় হই, চায় না। আমার তো আর কোনো উপায় নাই, আমি কি করবো? আমার মনে হয় আমি গরিব দেখে আমার দোষ না, আমি গরিব বলে আমার দোষ। কি পড়াশোনা করার অধিকার নাই? গরিবরা কি বড় হইতে পারে না?
আমি কি করব? আমি কি করব? আমি বলবো কেন? আমার আজকের অবস্থান দেখে আপনি আমার পাগলামি করতেছেন না? আমি করতেছি না। দেখো আমি একটা কথা বলি, আমি মানুষটা না শুরু শুরু কোনো কাজ করি না। যে কোনো একটা ডিসিশন এর আগে 10 বার ভাবি। আমি তোমাকে এখানে মন থেকে নিয়ে এসেছি, কারণ পছন্দ করি। কি সুন্দর করুণা করতেছেন। আমি আজকে গরিব বইলা আপনি আমার করুণা করতেছেন। আরো কথা শোনো। ভালো মানুষ আপনি, মানুষকে সম্মান করতে জানেন কিন্তু আপনি সম্মান করতে পারেন না। আপনি আরো খারাপ মানুষ, আপনি আরো খারাপ। 10 মিনিট তোরে আমি 10 মিনিট সময় দিলাম। 10 মিনিটের মধ্যে তোর বেতন ভাড়া যা এই সব দিলাম। বেরো, এই টাকাটা উঠা এক্ষুনি কাটতে পারবি। বেরো, এই নবী ভাই টাকা উঠা, বেরো বেরো। লম্বা কথা বলছো? কি করবো? কার সাথে কথা বলবো? বিয়া? তুমি কি ফাইজলামি পাইছো? বিয়ে কি ছেলে খেলা? একটা অকিন্নি ফকিনি ধরে নিয়ে আসবি আর বলবি বিয়ে দিয়ে দেন, আর বিয়ে দিয়ে দেবো? বা তুমি কি কথা বলছো? বাবা, আমার সম্মান নাই? আমার দাদা লুৎফুর রহমান, তার 300 বিঘা জমি আছিল। আমার বাবা তার 100 বিঘা জমি আছিল। আমি গাড়ি বাড়ি এই সব হারাই দিল 50 বিঘা জমির মালিক। আর ওই ফকিন্নির তো আমি দূর দূর করে তাড়াই দিছি, লগর বাপেরও। বাবা তুই একটু ভেবে দেখ, আমার এই সমস্ত সম্পত্তির মালিক কিন্তু তুই বাবা। বাবা একটু মাথাটা ঠান্ডা কর। আমি তোরে 1 সপ্তাহের মধ্যে বিয়া করাবো। আমি পরির মতো একটা মায়ের তোর জন্য নিয়ে আসবো বাবা। বাবা তুই কি বুঝাও আমাকে? আপনার আমার নিয়ে এত বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আপনি আমাকে নিয়ে যত বেশি চিন্তা করবেন তত বেশি কষ্ট পাবেন। বিশ্বাস করলেন, কিছুক্ষণ পর এখান থেকে বাস ছেড়ে যাবে। তোমার স্বপ্ন, তোমার ইচ্ছা, তোমার আশা সবকিছু এই শহরের ধুলার সাথে মিশে যাবে। এই শহরটা তো এমনই যান্ত্রিক, স্বপ্ন বোঝে না, মন বোঝে না, অনুভূতি বোঝে না, কিন্তু তারপরও কিছু মানুষ বেঁচে থাকে, নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখে। হৃদয়ের পাশে থাকে। তুমি আমার সেই মানুষটা পাবে না। যদি তোমাকে হারাই, যদি